আজকে আমি তোমাদেরকে ফিজিক্স এমসিকিউ হ্যাঁ এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমাদের সামনে পরীক্ষা, তো আমাদের জানতে হবে এমসিকিউতে আমরা কিভাবে 25-এর মধ্যে খুব ইজিলি 23, 24, 25 আমরা গেইন করতে পারি। কারণ আমাদের যে তিনটা পার্টে মানে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, সেই ক্ষেত্রে আমাদের এমসিকিউ এবং যে সিকিউ মানে রাইটিং এবং হচ্ছে প্র্যাকটিক্যাল। তো আমাদের এমসিকিউতে হচ্ছে বেশিরভাগ আমাদের নাম্বার তুলে ফেলার চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে আমাদের ইজিলি এ প্লাস গেইন করাটা খুব ইজি হবে। তো এক্ষেত্রে আমরা কিছু নিয়ম আমরা ফলো করতে পারি, যেভাবে করে আমরা পড়লে এমসিকিউ আমরা সর্বোচ্চ আনসার করতে পারি এবং হচ্ছে কমন পেয়ে ভালো মার্ক গেইন করতে পারি। তো এই ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে আমরা মুখস্থ বিদ্যার থেকে বা বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখাটা খুবই জরুরি। কারণ ফিজিক্স মানে হচ্ছে বুঝে পড়তে হবে, অবশ্যই এটা মুখস্থ বিদ্যা না। এবং 2 নং যেটা আমরা একটা ফর্মুলা মাস্টার লিস্ট করব, মানে প্রতিটা অধ্যায়ে যতগুলো ফর্মুলা রয়েছে সবগুলো আমরা লিখে ফেলবো, মানে একসাথে লিখে রাখবো, যাতে পরীক্ষার আগে অবশ্যই আমরা ফর্মুলাগুলো পড়ে যেতে পারি। কারণ আমরা পরীক্ষার আগে না পড়লে অবশ্যই আমাদের মনে থাকবে না। এবং ওই ফর্মুলা ইউজ করে হচ্ছে অনেক সময় ডিরেক্ট ফর্মুলা থেকে কোশ্চেন আসে, আবার অনেক সময় ওই ফর্মুলা ইউজ করে হচ্ছে আমাদের ম্যাথ করতে দিতে পারে। এরপর হচ্ছে 3 হচ্ছে নং যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে ডাউট মার্ক। মানে আমরা এখন যখন প্র্যাকটিস করবো এমসিকিউ, তখন কতগুলো এমসিকিউ থাকবে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো, কিন্তু কিছু এমসিকিউ থাকবে যেগুলো হচ্ছে আমাদের পারবো না বা একটু ডাউট হবে, সেগুলো আমরা অবশ্যই মার্ক করে রাখবো, কারণ পরীক্ষার আগে আমরা ওগুলো দেখে যাব। এবং 4 নম্বর হচ্ছে কোশ্চেন ভালো করে পড়া। অনেক সময় আমরা কোশ্চেন ভালো করে না পড়লে আনসারের সময় আমরা উল্টা পাল্টা দাগিয়ে দিই। তো সেক্ষেত্রে কোশ্চেন অবশ্যই আমাদের ভালো করে পড়তে হবে। অনেক সময় দেখা যায় পুরো কোশ্চেনটার পরে একটা না একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে থাকে, কিন্তু আমরা ওটা খেয়াল করি না, তো সেক্ষেত্রে ভুল হয়ে যায়। এবং 5 নং যেটা, সেটা এলিমিনেশন টেকনিক। মানে হচ্ছে অনেক সময় 4টা অপশনের মধ্যে আমরা ইজিলি, যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারি যে এই দুটো হবেই না, এবং দুটোর মধ্যে হয়তো কনফিউশন থাকে। সেক্ষেত্রে আমরা খুব ইজিলি, যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা ইজিলি ওইগুলো আমরা আনসার করতে পারি। এবং এখন যে আমরা প্র্যাকটিস করবো, আমরা অবশ্যই কোনগুলো প্র্যাকটিস করবো, অবশ্যই প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন যেগুলো বোর্ডে এসেছিল গত বছরে, ওইগুলো আমরা প্র্যাকটিস করবো। তাহলে আমাদের আইডিয়া হবে যে কোন টাইপের কোশ্চেন হতে পারে। অবশ্য বোর্ড কোশ্চেনগুলো একটা ধারা ফলো করা হয় যে এই নিয়মের কোশ্চেন হয়, তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, সেক্ষেত্রে আমাদের একটা আইডিয়া হবে যে কি টাইপের কোশ্চেন হতে পারে। এবং ফিজিক্সের ক্ষেত্রে ডায়াগ্রাম মানে চিত্র দিয়ে হচ্ছে এমসিকিউ আসে, দেখা যায়। তো ডায়াগ্রাম ভিত্তিকও হচ্ছে এমসিকিউ আসে। এবং ইউনিট মাস্ট একটা ইউনিট দিয়ে কোশ্চেন থাকে, মানে এককের উপর, যে এটার একক কি। তো ফুল যে চ্যাপ্টারগুলো রয়েছে সবগুলো আমরা এককগুলো ভালো করে পড়বো, কারণ একক থেকে কোশ্চেন আসে, এটা একটা। এবং এরপর লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ফিজিক্স মেইন বই রয়েছে বা যে বোর্ড বই রয়েছে, সেটা আমরা অবশ্যই পড়ে যাবো ভালো করে। কারণ কারণ বোর্ড বই পড়তে হবে বেসিক ক্লিয়ারের জন্য, এবং হচ্ছে ওইখান থেকেই হচ্ছে কোশ্চেন করে। কারণ স্যাররা যখন কোশ্চেন করে তখন অবশ্যই হচ্ছে মেইন বই থেকে কোশ্চেন করে, কোনো বাজারে কোনো গাইড বুক থেকে নয়। তো মেইন বই হচ্ছে আমরা পড়ে যাব, তাহলে আমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারবো। এবং এই যে নিয়মগুলো বা যে টেকনিকগুলো আমরা বলেছি, সেগুলো আমরা ফলো করলে খুব ইজিলি আমরা ভালো একটা মার্ক এমসিকিউতে গেইন করতে পারবো। তো আজকে এইটুকুই।